তিনটি শ্রেণী যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। জান্নাত হারাম। এক নাম্বার মুদমিনু খামরিন, নবীজি বলেন যে মদ খায়, মদ নেশা করে, এই নেশাখোরের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাবার যে অবাধ্যতা করে, তার জন্য জান্নাত হারাম। তিন নাম্বার, এই কথাটা খেয়াল করে, এটা বলার জন্য বলতেছি, তিন নাম্বার হলো অদ্দায়ুস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন নাম্বার হলো দায়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দায়ুস কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে নবীজি নিজেই বলছে অদ্দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, যে তার পরিবারের জন্য, যেই পুরুষ, যেই অভিভাবক তার পরিবার, স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, নাপাকি, নাফরমানি, গুনাহ, বেহায়াপনাকে মেনে নেয়, স্বীকৃতি দেয়, মেনে নেয়, আল্লাহর রাসূল বলছে এটা দায়ুস, এর জন্য জান্নাত হারাম। তুমি বেটা জান্নাতে যাইবা না, খামখেয়ালি করলে হবে না। দিন খামখেয়ালির নাম না। জান্নাত মসজিদে শুধু টিয়া 10,000-এর নাম না। কথা বলেন না কেন? শুধু মসজিদের টাকা 10,000-এর নাম জান্নাত? না না, এটা একটা আমল। এটা একটা কি আমল? দান সদকা একটি আমল, কিন্তু এটা আরো 10টা আমলের বিকল্প নয়। কেউ যদি নামাজ পড়ে তাহলে তাকে আর যাকাত দিতে হয় না। কথা বলেন না বাপ? কেউ যদি যাকাত দেয় তাকে কি আর নামাজ পড়তে হয় না? কেউ যদি রোজা রাখে তাকে আর নামাজ পড়তে হয় না। তাহলে বোঝা গেল কি একটি আমল আরেকটি আমলের কি নয়, বিকল্প। এই মসজিদে যদি কেউ 1 কোটি টাকা দেয় তাহলে উনার আর নামাজ পড়তে হবে না। কি নামাজ? উনি 1 কোটি টাকা দিচ্ছে, উনি তো মানুষ নামাজ পড়ায়। কিছু মানুষ আছে না মাতবর পণ্ডিত, বেড়া 2-4টা হুজুর তো বেড়া আমরা পকেটে থাকে বেড়া, এরকম কিছু মানুষ থাকে না? আমনি তো হেবড়া তো নামাজে পড়া, মানুষের ঠিক করে দিছে মসজিদ। তাহলে এই 1 কোটি টাকা দান অনেক নেকি, কিন্তু এটা একটি আমল। কিন্তু এটা কি নামাজের বিকল্প? এটা কি রোজার বিকল্প? এটা কি হালাল হারামের বিকল্প হইল?